নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমাদের রেসিপি বীজগলার সবজি। মহোৎসবের মতো এই বীজগলার সবজি বানানোর জন্য এই সিক্রেট রেসিপিটি শুধু আপনাদের জন্য। তো এই রেসিপিটি বানানো খুবই সহজ, কিন্তু এর স্বাদ হয় অসম্ভব সুন্দর। যে কোনো নিরামিষের দিনে এই সবজিটি বানিয়ে দেখতে পারেন। প্রথমে কিছু শুকনো মশলা এভাবে ফ্রাই করে নেব। এখানে নিয়েছি আমরা কিছু গোটা এলাচ, আর নিয়েছি মৌরি, সর্ষে, জিরে, গোটা ধনে, রাঁধুনি আর তেজপাতা নিয়েছি, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। নিয়ে এভাবে শুকনো খোলায় সামান্য ফ্রাই করে নিচ্ছি। হালকা যখন গোল্ডেন ভাব আসবে তখন এটা আমাদের হয়ে গেছে। ঠিক এইভাবে হয়েছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই শুকনো খোলায় দিয়ে। এটা কিছুক্ষণের জন্য আমরা ঠান্ডা হতে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি এখানে বীজকলা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ঠিক এইভাবে। এখান থেকে কিছু কিছু বীজ ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ বীজ থাকলে বীজটা বড্ড মুখে লাগে, তো আমি কিছু পরিমাণ বীজ ছাড়িয়ে নেব, কিন্তু কিছু বীজ কিন্তু থাকবে এর মধ্যে। ঠিক এইভাবে আমি কিছু কিছু বীজ ছাড়িয়ে নিচ্ছি। এই সবগুলোর বীজ আমি এভাবে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি এতটা বীজ ছাড়িয়ে নিয়েছি, আর বাকি বীজটা এর মধ্যে আছে। এবার আমি শুকনো মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এগুলো মশলা পেস্ট করে নিলাম। মহোৎসবের আপনি যত সবজিই খান না কেন, এই বীজকলার সবজি না খেলে আপনার খাওয়াটাই থাকে অসম্পূর্ণ। আর এইভাবে বাড়িতে বানালে এর স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো এখানে প্রথম আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে কালো সর্ষে ফোড়ন দিলাম, আর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ঠিকভাবে স্মেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা কেটে রাখা বেগুন। বেগুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, বীজকলার প্রায় সমপরিমাণ। তাহলে কি হবে, আমাদের তরকারিটা থকথকে হবে। তো এবার এর মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি ঢাকনা দিয়ে দেবো, যাতে বেগুনগুলো আমাদের সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেগুনগুলো আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই সবজিটাতে কিছুটা আলুও দেওয়া যায়, যে আলুটা আপনাকে বীজকলার সাথেই সেদ্ধ করে নিতে হতো, কিন্তু আমি এখানে আলুর ব্যবহার করিনি, কারণ আমাদের বাড়িতে সবাই সুগারের পেশেন্ট। এবার কিন্তু এর মধ্যে আমি দেব কিছুটা গ্রেট করে রাখা আদা। এখানে কিন্তু আমরা বেটে রাখা আদার ব্যবহার করব না, এখানে গ্রেট করে আদার ব্যবহারটা করব। তো আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখেছি এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এটার মধ্যে আমরা বীজকলাটা দিয়ে দেব। বীজকলাটা দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আগে থেকে গুঁড়ো মশলা। এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গরম মশলা। এই রান্নাটা করতে অনেকটা কম সময় লাগে, কিন্তু রান্নার স্বাদে কিন্তু কোনো খামতি হয় না। তো ভালো করে এভাবে এটাকে কষিয়ে কষিয়ে একদম যতক্ষণ না আমাদের থকথকে হচ্ছে তরকারিটা, ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে এইভাবে মেখে মেখে কষাবো। তো এই তরকারিতে কিন্তু আমরা কোনো পরিমাণ জলের ব্যবহার করব না। খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে থকথকে করব। ভালো করে এটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলেই এই তরকারিটাই রেডি হয়ে যাবে। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। এবার সামান্য পরিমাণ চিনি দিলাম, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। তো এবার আমাদের বীজকলার সবজিটা প্রায় রেডি হয়ে এসেছে। এই সবজি আপনি ডাল এবং এই একটি সবজিতেই আপনার কিন্তু দিন কেটে যাবে। যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই বীজকলার সবজির মাহাত্ম্য জেনে থাকবেন। তো চলুন, ভিডিওটি আমাদের প্রায় শেষ। এবার আমি সবজিটি ঠিক এইভাবে থকথকে হয়েছে, আমি এবার এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।